लख सालाम जानाई नबी तुम्हारी कदमे शांति सुदा आछे नबी तुम्हारी कदमे आमी लख सालाम जानाई नबी तुम्हारी कदमे शांति सुदा आछे नबी तुम्हारी कदमे आमी लख सालाम ওই মেরাজের পবিত্র রাতে জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে স্বয়ং জিবরাইল দেয় চুমা নবীর কদমে স্বয়ং জিবরাইল দেয় চুমা নবীর কদমে শান্তি সুদা আছে নবী তোমার কদমে আমি লক্ষ সালাম ওই কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন সেই দিনেতে জায়গা দিও তোমার কদমে ইয়া রাসূলুল্লাহ সেই দিনেতে জায়গা দিও তোমার কদমে শান্তি সুদা আছে নবী তোমার কদমে আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে শান্তি সুদা আছে নবী তোমার কদমে বলেছিলাম যে যতটা পারলেন দিয়ে শরীক হলেন ভাইরা বাপেরা আমার যার যতটা শর্ত সবাইকে বলেছিলাম আশা করি সবাই দিয়েছেন আর এদিককার লোক কখনো কোনোদিন স্টেজ ফাঁকা রাখেনি বা কোনোদিন এই সব এলাকার লোকের কাছে কেউ কিছু বলে নিরাশ হয়নি এটা আমার দীর্ঘ বিশ্বাস তো যেই আধারে এই সব এলাকাতে আমরা ফাতিহা শিরনি করি অন্যান্য এলাকাতে বাপু এইভাবে যোগ শখ করে কিন্তু করানো যায় না অন্যান্য এলাকার লোকেরাও খুব আপনাদের প্রশংসা করে ইনারা যথেষ্ট ভাবে যে কোন পীর মুর্শিদের বা 12 রবিউল আউয়ালে শিরনি ফাতিহা করে মুসলমান ভাইরা বাপেরা আমার তবুও তো দরিয়াপুরের লোক গরিব হয়ে যায়নি খেতে তো পাচ্ছে সবই তো হচ্ছে দ্বিতীয় আছে আর সব হতেই আছে বলছে না एक चवन्नी अगर सही रास्ते में खर्चा करोगे तो इंशाल्लाह तुमको जरूर रंग दिखाएगा একটা চওয়ান্নি যদি সহি রাস্তাতে খরচা করি তো নিশ্চয়ই আমাকে রং দেখাবে তো ভাইরা দিল বলছে অনেক কিছু মায়ের ব্যাপারে বললাম আর উচিত আছে উলামায়ে কেরামে যে মায়েদের জন্য ছেলেরাকে দিল খুলে কিছু বলে কারণ যে মা বাপ এমন একটা প্রপার্টি এমন একটা সম্পদ জিন্দেগি ভর ইহসানের বদলা আদায় করতে পারবো না এত দামি যার যে কথা কুরআনে এসেছে তো জওয়ান ছেলেরা ভেবে দেখেছো যে বাপ মা কত দামি তাই আপনারা এখানে যতটা আছেন আমার নবী মুস্তাফা 12 তারিখে পৃথিবীর বুকে এসেছেন তাই আমি দিল থেকে আমার পীর মুর্শিদের যদি নিগাহে করম হয় হুজুর সৈয়দি মুর্শিদি মাসউদ আহমদ কলিমি চিশতি रहमतुल्लाहि ताला अलैहि
যদি নিগাহে কারাম হয়, আর উনার নিগাহে কারাম অবশ্যই হবে, আর নিগাহে কারাম আছেই বলেই তো দরিয়াপুর একটা সৌন্দর্য ইউনিভার্সিটি চলছে। নিগাহে কারাম আছেই বলেই তো এখানে আলিমে দ্বীন হয়ে যাচ্ছে। নিগাহে কারাম আছে বলে তো এখান থেকে হাফিজে কোরআন হয়ে যাচ্ছে। কোথা থেকে ইলম হাসিল করেছো গো? তো দরিয়াপুর। কোথা থেকে হাফিজের দাস্তার নিয়েছো গো? তো দরিয়াপুর। এটা তো আমার পীর মুর্শিদ ফুলের বাগিচা তৈরি করে চলে গেছে। তাই বেরাদার, ওনার ইহসান আছে আমাদের উপরে। একটা কোন দিওয়ানা আছে গো যে হুজুর সৈয়দি মুর্শিদি মাসরুর আহমদ কালিমি চিশতি কে হুজুর আপনি আমাদের ইলমের জাখিরা দিয়ে গেছেন, আমরা এতে লাভ উঠাচ্ছি, আমরা ঈমান বাঁচাচ্ছি, আজকে হুজুরের নামে এই সভাতে আমি 500 টাকা দিব, এমন কোন পীর কিবলার দিওয়ানা এই সভাতে আছে যে 500 টাকা হুজুর সৈয়দি মুর্শিদি মাসরুর আহমদ কালিমি চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির নামে আজকে দিয়ে উনি প্রমাণ করবেন যে দরিয়াপুর সরজমিনে আপনি ইলমে দ্বীনের জাখিরা আমাদের দিয়ে গেছেন, জাতি থেকে পুরা এলাকা আমরা লাভবান হচ্ছি। তো আজকে হুজুরের নামে খুশি হয়ে মাত্র 500 টাকা দিয়ে আমার পীর মুর্শিদ, আমরা উনার আশিক, উনার দিওয়ানা আজকে এখানে দেখিয়ে দেন যে সত্যি আমরা দিল থেকে উনার দিওয়ানা বা আশিক। ছেলেরা লাখো লাখো টাকা বিরান করে দিচ্ছেন। আমি 12টা ছেলের কাছে প্রস্তাব রেখেছি, ইনশাআল্লাহ নিশ্চয়ই পূর্ণ হবে। 500 করে টাকা। দুজন কি নাম? একজন নূর মোহাম্মদ 500, একজন আখতার নামে 500, বেনামি 500, 3 জন। আমি 12 জনের কাছে প্রস্তাব রেখেছি, কারণ যেহেতু রাসূলুল্লাহ পৃথিবীতে 12 তারিখে এসেছিলেন, ওর মধ্যে 3 জন 500 করে দিয়েছেন। জওয়ান ছেলেরা বাপেরা এই সুযোগ হাত থেকে হারায় না, আজকে পেয়েছো, আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করো। আর হুজুর পীর কিবলার নামে দিবে তো নিশ্চয়ই আপনার বরকত। মুস্তাফিজুর রহমান সাহেব উনি 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা মা বোন 500 টাকা দিবে না? একটাও দিবে না? একটা কোন মা বোন 500 টাকা দিবেন, দিয়ে দেন। আপনাদের কাছে পয়সার কমি নাই, অনেক পয়সা আছে আপনাদের কাছে, আর আপনাদের পয়সা সহজে খরচও হয় না। কিভাবে যে আপনারা জগিয়ে রাখছেন তো আল্লাহ পাকই জানে, কিভাবে কন্ট্রোল করে রাখছেন। আর এমনি তো মমতা ব্যানার্জি 1000 টাকা করে দিচ্ছে না মাসে মাসে, না দেয় না? দিচ্ছে, কিন্তু আমাদের যে মন্ত্রী আছে আপনারাকে টপে গেছে। আমাদের মানে মন্ত্রী জেলে ছিল যখন ইলেকশন হচ্ছিল, আর ওর স্ত্রী ভোট প্রচারে নেমে ওর স্ত্রী এলান করেছিল, মা बहने मेरे पति को जेल से छुड़वा लीजिए, आपका भैया को फिर से मंत्री बनाइए। अभी मैं 1000 करके 18 साल जिस लड़की की हो गया है, 18 साल से शुरू होकर ऊपर जितना साल होगा सबके अकाउंट में 1000 करके दे दूंगी। और जब मेरा पति जेल से रिहा होगा और मंत्री बनेगा तो 2500 रुपया महीना हर महिला को दिया जाएगा। 100 টাকা बिना नामे माँ बाप नामे 500 টাকা। সুবহানাল্লাহ। और पुरुष छुटा हो গেল, फिर मंत्री হয়ে গেল, এখন 2500 টাকা মাস দিচ্ছে এক একটা মেয়েকে। যেই দিন থেকে 2500 টাকা মাস দিচ্ছে বাবুজি, আমাদের হালাত ভালো নেই, পজিশন খুব খারাপ। दरियापुर जलसाते आसबो तो हमारी स्त्री के बोलছি আমি, আপনার একালে যুগের বেটি খোট্টার বেটি, जैसा कीजिए हमको कल जाना है दरियापुर, तो 2 गो जुग बाद धुलाई करके दे दो,
प्रेस उरेस करके रखो, समय होगा तो मैं निकल जाऊंगा। अब टाइम होइছে তো দেখছি পশ্চিমের জুব্বা দক্ষিণে পড়ে আছে, দক্ষিণের জুব্বা উত্তরে পড়ে আছে, ধোঁয়াও नहीं, किच्चू करा नहीं। मुझे ऐसा कैसे हो गया? मैं तो बोला था साफ करके रखोगी, इस तरह करोगी ना तो खाना उना नहीं देंगे। बोले डर किसको दिखाते हैं आप, मत दीजिए, 2500 महीना तो मिलता है। मने गरम देखे ना, 2500 টাকা মাস তো পাচ্ছি, খাইতে দেন মানা দেন। और मुख भाई बंद है, ये चाय पे कोई लाभ नहीं, ফুসলাই কাম নিতে হবে। আমাদের মন্ত্রী আমাদের ঝামেলাই লেগে দিয়েছে, এখন আর কোনো গয়রা মানে গরম করে কোনো কথা বলা যায় না। তো যাই হোক বিরাদর, যারা দেননি নিশ্চয়ই দিবেন। একবার সবাই দানিগণের নামে দোয়া করে নেন, আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত মাওলা, তুমি অন্তর্যামী, তোমার কাছে কোনো জিনিসের কমি নেই খোদা। তোমার যত বান্দা বান্দি আজকে শিরনিতে শামিল হওয়ার জন্য মুক্ত হস্তে দিল খুলে যতদূর পেরেছেন দিয়েছেন, যারা জীবিত মায়ের নামে দিয়েছেন আল্লাহ তুমি তাদের মাকে সুস্থ রাখো, ভালো রাখো। जिनाদের মা নেই, কবর জগতে চলে গেছেন, মাওলা তুমি ওদের মাকে জান্নাতুল ফিরদাউস আতা করো। এবং যারা অসুস্থ রয়েছেন তারাকে শিফায়ে কুল্লি আতা করো। আমার ভাইয়েরা বাপেরাও দিয়েছেন, মা বোনেরাও অনেকই টাকা দিয়েছেন, কয়েকজন 500 করে দিলেন, কে কত দিয়েছে আল্লাহ তুমি সবই জানো। প্রত্যেকের দান আকা মওলার সদকাতে, আমার পীর মুর্শিদের ওসিলাতে দান এবং দোয়া আল্লাহ তুমি কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ সুনান আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो की बुझलेन नबी पाकेर थूक मुबारक बीमारीर दावा, आमार आपनार थूक बीमारीर दावा नय, रसूल अल्लाहर थूक मुबारक बीमारीर दावा। किन्तु जेमन जेमन दिन जाच्छे समय काटছে, আব্দুল মুত্তালিবের টেনশন বাড়ছে, আজকে আমি বেঁচে আছি, কালকে যদি মারা যাই আমার ইয়াতিম পোতার দেখভাল কে করবে। তাই আব্দুল মুত্তালিব 10 বেটার বাপ হযরত আব্দুল্লাহ ইন্তিকাল করে গেছেন, তাই 9 বেটা বেঁচে ছিল, 9 জনকে ডাকলে 9 ছেলে সামনে দাঁড়িয়ে আছে। বাবুজি আমাদের ডেকেছে তো? হ্যাঁ, কি খবর বলেন? বলে তোমরা বলো, আজকে আমার এই পোতার বাপ নাই, মা নাই, আমার এই পোতা পূর্ণরূপে ইয়াতীম, জানি না কালকে আমি চোখ বন্ধ করে নিতে পারি। এখন আমার পোতার আমি দেখভাল করছি, কালকে যদি আমার ইন্তিকাল হয়ে যায় তো ইয়াতীমকে কে দেখবে? তাই তোমাদের ডাকলাম, কে তোমাদের মধ্যে আছো যে আমার পোতার দেখভালের জিম্মাদারি নেবে? এইভাবে আব্দুল মুত্তালিব বললেন। মুআজ্জাজ ওই সময়তে হযরতে আবু তালিব নবী পাকের চাচা, উনি আওয়াজ দিয়া উঠলো, বাবুজি আমি যে আছি। কারণ আব্দুল মুত্তালিবের 2টা স্ত্রী, প্রথম স্ত্রী থেকে 8 বেটা, দ্বিতীয় স্ত্রী থেকে 2 বেটা। ওই 2 জন কে কে ছিলেন? একজন আবু তালিব আর একজন হচ্ছে বন্ধু হযরতে আব্দুল্লাহ।
এক মায়ের গর্ভের সন্তান দোনো ভাই। তাই আবু তালিব বলছে বাবুজি ছেলে আমার ভাতিজা আমার, দেখভাল আমি করব। আর আব্দুল মুত্তালিবেরও দিল বলছিল যে আবু তালিব যদি নিয়ে নেয় তো সব চাইতে ভালো, কারণ যে নিজস্ব চাচা ব্যথা বেদনা বেশি হবে। ভাইরা যখন আবু তালিব ভার নিলেন তখন আব্দুল মুত্তালিব আবু তালিবকে বলছে, ওগো আবু তালিব তোমার স্ত্রীকে ডাকো। তখন আবু তালিবের স্ত্রী আসলো, নবী পাকের চাচি, ওর নাম লিখেছে কিতাবে ফাতেমা। নবী পাকের চাচির নাম ফাতেমা লিখেছে কিতাবে। তো রাসূলুল্লাহর চাচি এসে বলছেন আব্দুল মুত্তালিবকে, বাবজি কি খবর? বলে গাই তোমার কাছে ডাকলেন। নবী মুস্তাফাকে চাচির পাশে খাড়ো করলেন। আব্দুল মুত্তালিব বলছেন, বলো তো বেটি, এই ছেলের বাপ নাই মা নাই, মারে তোমার বেটা যদি ইয়াতিম হয়ে যাইত আর কেউ যদি না দেখতো খাবার না দিত, বলো কেমন লাগতো রে মা? নবী পাকের চাচি বলছেন, বাপু বলেন, দিল খুলে বলেন কি বলছেন? বলে মা এই ইয়াতিমকে তোমার হাতে তুলে দিলাম, এর বাবা মা কেউ নাই, আজকে তোমার জিম্মাতে রাখলাম। এমন কোন কাজ তুমি করিও না বেটি, এমন কোন ব্যথা দেওয়া মতো কাজ করিও না যে ইয়াতিমের মা বলে মনে হয়। নবী পাকের চাচি আব্দুল মুত্তালিবের সামনে নবী পাককে জড়িয়ে বুকে চাপলেন আর কথা দিচ্ছেন, বাবুজি একটুকু অনুভব করতে দিব না যে ছেলের মানা, একটুকু বুঝতে দিব না যে তার মা নাই, আমি যথেষ্ট সেবা করব। এবার বেরাদার আব্দুল মুত্তালিব শান্তি পেয়ে গেল। তখন বন্ধু নবী পাকের বয়স লিখছে কিতাবে 8 বছর, আর আব্দুল মুত্তালিবের বয়স লিখছে কিতাবে 120 বছর। 120 বছর বাঁচলেন নবী পাকের দাদা, 120 বছর বেঁচে ইন্তিকাল হল। 8 বছরের নবী পাককে চাচা আর চাচির হাতে তুলে अब চাচা চাচি দেখভাল করছে। হঠাৎ বাপু একদিন নবী মুস্তাফা দেখছেন উনার চাচাকে উটের পিঠের উপরে বাপু সামান বাঁধছে, আর অন্যান্য লোক উটের সামান বেঁধে উটের পিঠের উপরে বেঁধে বেঁধে আর আবু তালিবের কাছে আসছে, মানে এক জায়গাতে জমা হচ্ছে। আর রাসূলুল্লাহ কিন্তু দেখছেন একদম পুরা কাফেলা তৈরি হয়ে গেল। দয়ার নবী নবী মুস্তাফা বলছেন, চাচা যান, এত লোক আপনার কাছে আসছে উট নিয়ে, আর উটের উপরে সামান বাঁধা আছে, আপনিও উটের উপরে সামান বাঁধছেন, বলুন তো চাচা যান কোথায় যাবে? আবু তালিব নবী পাককে বলছেন, বাপুরে বাড়তে
যদি বৈশা থাকি বেটা, রোজগার যদি না করি, তো পরিবার কি কইরা চলবে? পরিবারকে চালাতে পারবো না। পরিবারের বিশাল একটা খরচ, তাই রোজগার করতে হবে, ইনকাম করতে হবে। তাই কাফেলা তৈরি হইলো, সামানগুলো উটের উপরে বাঁধলাম, মুলকে শাম যাব, আর সামান বিক্রি করে যা কিছু মুনাফা হবে নিয়ে বাড়ি আসবো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান মক্কা নগর থেকে মুলকে শাম হেঁটে হেঁটে যাবেন তো 3 মাস যাইতে লাগবে। বলে হ্যাঁ। ফির হেঁটে আসবেন তো 3 মাস হেঁটে আসতে লাগবে। বলে অবশ্যই। তো রাসূলুল্লাহ বলছেন যে যাওয়া আসা 6 মাস। চাচা কার কাছে রাখা যাবেন আমাকে? কে আমার দেখভাল করবে? আপনি ছাড়া আমার কে আছে বলুন? আমি 6 মাস কার কাছে থাকব? আব্দুল মুত্তালিব কি বলে? আবু তালিব কথাটা ভাবলেন, ঠিকই তো বলছে ছেলে, আমাকে 3 মাস যেতে লাগবে, 3 মাস আসতে লাগবে, 6 মাস কার কাছে থাকবে? তখন আবু তালিব বলছে নিজের স্ত্রীকে, এক কাজ করো গো, ছেলেকে জামা কাপড় পরিয়ে দাও আর এক্সট্রা জামা ব্যাগে ভরে দাও। তো নবী পাকের চাচি বলছেন কেন? তো আবু তালিব বলছেন যে বিশ্বের যে কোনো কোণা যাব, এই লাডলা দুলারাকে আমি নিয়ে যাব, রেখে যাব। নবী পাকের চাচি জামা কাপড় পরিয়ে দিলে আর এক্সট্রা জামা বাপু ব্যাগে ভরে দিলে। আব কিন্তু কাফেলা বের হয়েছে। হায়রা আবু তালিব, আমার আপনার নবীকে উটের উপরে বাপু বসিয়েছে। অন্যান্য কাফেলা লোক আছে, কাফেলাতে অন্যান্য লোকেরা, ওরা নিজে উটের উপরে বসে আছে আর একটা করে গোলাম নিয়েছে সাথে। ওই গোলাম উটের লাগাম ধরে আগে আগে হাঁটবে আর মালিক উটের উপরে বসে থাকবে। কিন্তু আবু তালিব দয়ার নবীকে উটের উপরে বসিয়ে দিয়েছেন আর নিজে লাগাম ধরে টানছে, হেঁটে হেঁটে যাচ্ছে। ভাইরা এখানে একটা মর্মান্তিক কথা ধ্যান দেন। কাফেলার মধ্যে একজন ব্যক্তি বলছে, ও গো আবু তালিব, আপনি যে আমাদের সরদার, তো সরদার হয়ে আপনি উটে লাগাম ধরে হাঁটছেন কেন? আপনার ভাতিজাকে নামিয়ে দেন, আপনার ভাতিজা উটের লাগাম ধরে চলবে আর আপনি উটের উপরে বসুন। নবী পাকের চাচা বন্ধুগণ আমার রাগন্ত অবস্থায় কড়া ভাষাতে ওই লোকটাকে বলেন, খবরদার, যা বললে আর বলিও না, জুবানে লাগাম দাও। এবার যদি বলেছো তো আমার কাফেলা থেকে তোমাকে বের করে দিব। তোমাদের সরদার আমি আর আমার সরদার আমার ভাতিজা, আমার লাডা, আমার সরদার বলে আমি উঠে বসিয়েছি। লোকজন বলছে আবু তালিব রেগে গেলেন, গুসা হয়ে গেলেন। আবু তালিব একদিকে নিয়ে গিয়ে লোকটিকে বুঝাইছে যেন ভাতিজা শুনতে না পায়। কি বুঝাইছেন? যে তোমাদের মতো পাগল কেউ নাই। ছেলে যখন মায়ের পেটে ছিল, বাপ হারিয়েছে, 6 বছরের ছিল, মা
মাকে হারিয়েছে, 8 বছরের ছেলে আমার দাদাকে হারিয়েছে। আজকে যদি ওই ইয়াতিমকে উটের উপর থেকে নামিয়ে দিই আর লাগাম ধরে টানতে বলি, আর আমি উটের উপরে থাকবো, ছেলের দিল ফাটবে, কত ভিতর ভিতর কাঁদবে যে আমার আব্বা যদি বেঁচে রইতেন আমাকে উটের লাগাম ধরে টানাইতেন না, উপরে বসে রাখতে। বলেই ভাবি যার দিল না ফাটে, ওর বাবা বলে মনে না হয় ওই ইয়াতিম বলে আমি বসিয়ে দিয়েছি। আর তুমি ওই ছেলের সামনে কি করে বলছো যে নামিয়ে দাও? এটা কি তোমার উচিত হলো? লোকটি বাবু বুঝতে পারলে যে আমরা ভুল কথা বলে দিয়েছি, আবু তালিবের কাছে ক্ষমাও নিলে, আবার কিন্তু চলতে লাগলো। কিছুটা দূর গেলছে আর পিছন থেকে নবী পাকের চাচি আওয়াজ দিচ্ছে, ধন আমার, ও লাডলা দুলারা, তোমার চাচাকে বলো তো যেন একটু দাঁড়ায়, আমি আসছি বাপু। তো নবী আমার বলছেন, চাচা একটু দাঁড়ান, কাফেলাকে দাঁড়াইতে বলুন। তো কেন রে বাপু? বলে আমার চাচি আসছে। তো আবু তালিব মিজাজে বলছে যে জীবনে বেটারে মাইয়া ছেলেকে বুদ্ধি হলো না, বাড়তে যখন ছিল তো বলার সুযোগ পাইনি, রাস্তা ধরে নিয়েছি, ওকে পিছন থেকে আওয়াজ দিয়ে বলতে হবে, ডাক দিতে হয়। নবী পাক বলছেন, চাচা রাগিয়ে না, হয়তো কিছু চাচি আমার ভুলে গেছে, একটু দাঁড়িয়ে। আবু তালিব বলছে, ওগো কাফেলার লোক সবাই দাঁড়িয়ে যাও, আসছে আমার স্ত্রী, কি বলবে আগে শুনে নাও। আবু তালিব বলছে, বাপু ধন, তোমার চাচি যদি উল্টা পুল্টা বলেছে বেটা, আর লোকের সামনে যদি আমার অসুবিধা করেছে, আমার তুমি যা জানছো বাবা ধন। তো নবী আমার মুস্কি মেরা হাসছেন আর বলছেন, চাচা চাচি আমার উল্টা পুল্টা বলবে না, আপনি শান্ত হন। অনেক মেয়ে ছেলে আছে বাপু উল্টা পুল্টা বলে দেয়, বইলাও দেয় কিন্তু ঢংও ধরে নেয়, মানে উল্টা পুল্টা বললে वाला। আচ্ছা বলেন, স্ত্রী খেতে দিয়েছে স্বামীকে রান্না বান্না করে, তো প্লেট দিচ্ছে খাবার, তেমনি করে নিয়ে যার সামনে রেখ দিলে, আর অন্যদিকে মুখ ঘুরিয়ে বলছে যার জি করবে খাইয়ে নিবে। তো পড়োশি লোক এসে খাইবে। এবার ওর স্বামী যখন বাজার যাইছে সবজি টবজি কিনছে, ও কি নাই না ওর স্ত্রীর সামনে রেখ দিলে, আর ফির এদিকে মুখ করে বলছে যার জি করবে রাইন্ধা নিবে। তারে পাগলা পড়োশি মেয়ে রাঁধবে, কারণটা কি? স্ত্রী হইল কংগ্রেস আর ওর স্বামী হইল সিপিও, আর ইলেকশন টাইমে বাপু স্বামী স্ত্রীতে ঝামেলা, বন্তি নাই, এমন অসুবিধা হয়ে গেল যে এক বিছান স্বামী স্ত্রী দু বিছান করে এই ইলেকশনের কারণে। আল্লাহর কি কাম, 6 মাস থেকে লাগাতার যার জি করবে রাঁধবে, যার জি করবে খাইবে, এইরকমই চলছে। হঠাৎ এক রাইতে ওর বাড়িতে চোর ঢুকে গেছে, আর চোর যখন ঢুকেছে ওর স্ত্রীর কানের গহনা দুটি ধরেছে, মানে মোটা মোটা গহনা পিনছে, আর যেমনই ধরেছে এই পাগলি চিৎকার করে ওর স্বামীর বিছানে গিয়া জড়িয়ে ধরেছে, জলদি উঠুন মরে গেল, স্বামী গো বাঁচান।
ওর স্বামী বলছে কে তুমি? বলে কেমন কথা, অন্য কোন মেয়ে এসে আপনাকে ধরতে পারবে? আমি আপনার স্ত্রী, চিনতে পারছেন না? বলে বিশ্বাস হয় না, বিছানা আলাদা করেছো, দুজনে বন্তি নাই, চলাফেরা নাই 6 মাস থেকে, আর হঠাৎ স্বামী বুলে ধরেছো। বলে স্বামী গো মজাক করিয়েন না, চোর ঢুকে গেলছে, কানের গয়না ধরে নিয়েছিল, কোন রকম বেঁচে গেলছি। ওর স্বামী চট করে উঠে সমস্ত লাইট বন্ধ করে দিলে মেন দরওয়াজাতে বসে গেল, আর বলছে চোর ওগো বন্ধু, তোমার মতো কুটুম পাবো না, তুমি ভাগিও না। চোর ভাগবে না, ও মার খেতে থাকবে। এমন পহরাদারি করলে বাপু সকাল হয়ে গেল, চোর কিন্তু ভাগতে পারে, ধরা পড়া। গ্রামের মোড়ল মাতাব্বর বিচারে বসলো, বিচারে বসে দেখছে তো গ্রামেরই ছেলে পেটের দায়ে চুরি করতে এসে, আর একদম ফকির গরিব। তো মোড়ল মুখিয়া বলছে যে কি করবি হে, একে জরিমানা কইরাও কিছু লাভ নাই, ই কিচ্ছু দিতে পারবে না। এক কাম কর, একে থুক ফেলিয়া আর লোকের সামনে 100 বার চাটা, আর ওকে ছাড়িয়ে দে। আর এবার যদি চুরি করেছে তো দেশ থেকে, আমাদের এলাকা থেকে বের করে দেব। এটা সাজা দিলে, কিচ্ছু তো নাই তো কি করব? মুআজ্জাজ ওটি সাজা দিয়ে দিলে, দিয়া বলছে যাব তুমি যাও। তো যখন চোর যাইছে তো যার বাড়ি ঢুকেছে ও বলছে বন্ধু যাইও না। যাব না মানে? বিচার কর্তা বলছে কেন? বলে আমার একটা কাম আছে, যাই দিব না। বলে তোমার চোখের সামনে থুপ চাটাইলাম, ওকে বন করা হলো, তোমাকে বিশ্বাস হয় না, যাই দিবে না? বলে না। কি করবে তো? মারো, মারবা তো? বলে মারতে তো চাইনি। বলে মারবা না, ও যাই তো দিবে না, আর মানে? বলে কাম আছে। কি কাম? ঘরের ভিতর গেল, স্পেশাল লাট্টু লুঙ্গি নতুন নিয়ে আসলো, একটি গেঞ্জি নিয়ে আসলো, লম্বা দেখে গামছা আনলে, আর চোরকে বলছে বন্ধু তুমি লুঙ্গি পরে নাও, গেঞ্জিটা পরে নাও, গামছা ঘাড়ে দিয়া দাও, খুশি খুশি বাড়ি যাও। বিচার কর্তা বলছে বহুত ঘাটিয়া লোক, 3 ঘন্টা বিলা বিচার করনু, 1 কাপ চা দিলে না, ফির চোরকে লাট্টু লুঙ্গি, চোরকে গামছা, ই কোন লোকের লোক, ই কোন হিসাব? লোকটা বলছে ভারতবর্ষে এরকম কুটুম ধুইরা পাবো না, 6 মাস থেকে স্বামী স্ত্রীর বন্তি ছিল না। ই বন্ধু চুরি করতে যদি না আসতো, স্বামী বুইলা ধরতক না, 6 মাসের ঝগড়া একই রাইতে মিটিয়া দিলে এইরকম কুটুম পাবো না। তাই লাট্টু লুঙ্গি দিচ্ছি, গাঞ্জি দিচ্ছি। চোর বাপু মনে মনে তসবি গুনছে, আল্লাহ খুঁজা রাখবো কার বাড়ি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, মার পড়বে পড়বে, এমনি সন্ধ্যা বসে থাকবো, কিচ্ছু তো পাবো। সত্যি কথা, 6 মাসের ঝগড়া একই রাত্রে মিটিয়ে দিলে চোর, এরকম কুটুম কাহাবে? তো মুআজ্জাজ যদি একটা ইলেকশনকে মুদ্দা করে স্বামী স্ত্রী এরকম বিবাদ হতে পারে, আবু তালিব বলছে মেয়ে মানুষ তো তোমার চাচি, উল্টা পুল্টা যদি বলে দেয় তো লোকের সমাজের সামনে আমার মান সম্মান চলে যাবে, আমি সহ্য করতে পারবো না। তো নবী আমার বলছেন আমার চাচি সেই রকম নয়, আস্তে तमाम কাফেলার লোক দাঁড়িয়ে আছে। হায়রে দয়ার নবীর চাচি নিজের স্বামীর কাছে গেল না, ভাতিজা যে উটের উপরে বসে আছে, চাচি গিয়ে বলছে ধন তোমার হাতটা ঝুঁকাও। নবী মুস্তাফা রহমতের হাত ঝুঁকালেন, চাচি একটা টিফিন বাটি দিচ্ছে, লাডলা এটি শুকনো খাবার বানিয়েছিলাম তোমার জন্য,
আমি ভুলে গেছিলাম বেটা, তাই পিছন থেকে আওয়াজ দিলাম। এর মধ্যে শুকনো খাবার আছে, যবে তোমার জি চাইবে বের করে খেয়ে নিও। নবী মুস্তাফা টিফিন বাটিটা নিলেন। হাইরা আবু তালিব নিজের স্ত্রীর দিকে দেখাচ্ছে, तमाम কাফেলা লোক দেখছে। আবু তালিবের দোনো চোখ দিয়ে হা হা করে পানি ঝরছে। আল্লাহ তুমি আমার স্ত্রীকে সহি জ্ঞান দিয়েছো। চাচিকে নবী পাক বলেন, ও চাচি যান, টিফিন বাটি পেয়ে গেলাম, খাবারও পেয়ে গেলাম, আব তো আপনি খুশি? বলছেন নবী পাকের চাচি একটু আর দাঁড়াও। নবী মুস্তাফা চাচির দিকে দেখছেন, হাই রে মা, বন্ধু নিজের কাপড়ের আঁচল খুলছে। আঁচল খুলে কিছু টাকা বের করে নবী মুস্তাফাকে দিচ্ছেন। লাডলা দুলারা, এই টাকা তোমার মায়ের, তুমি পকেটে রাখো। তোমাকে জন্ম দিনি কিন্তু মানুষ তো করছি বেটা। আমি জানি তোমার কিচ্ছু দরকার যদি পড়ে, তোমার চাচার কাছে তুমি পয়সা নিতে পারবে না। আমি যে মা, মায়েরা ছেলেদের চেহারা বাবু পড়ে নিতে পারে। তোমার মায়ের টাকা তোমার পকেটে। তো নবী পাক চাচির দিকে দেখছেন, হাতটা বাড়াইতে একটু লেট হয়েছে। চট করে চাচি বলছে, তুমি কি আমাকে মা মানো না? আর যেমনই বলেছেন রাসূলুল্লাহ হাত বাড়িয়ে দিয়েছেন, আর যদি লেট করি তো আমার চাচির দিল ভেঙে যাবে। ওই পয়সাটা রাসূলুল্লাহ পকেটে রাখলেন। হায়রে আবু তালিব নিজের স্ত্রীকে বলছে, তুমি আমার মাথা গর্বে উঁচা করে দিলে, তুমি আমার সম্মান বাড়িয়ে দিলে। যারই বাড়তে তোমার মতো স্ত্রী জীবন সাথী থাকবে, ওর পরিবারে কখনো অবনতি হবে না, উন্নতি হবে। বলেই তো বাংলা ভাষাতে বলছে যে রমণী গুণে দৌলত জমে, আর রমণী ওয়াগুনে দৌলত কমে যায়, বরবাদ হয়ে যায়। আর রমণী যদি সুন্দর থাকে, ওর ব্যবহার ভালো থাকে, তো বাপু ফকির লোক দৌলত ওয়ালা। মুআজ্জাজ ভাইরা বলি, জীবন সাথী যারা ভালো পেয়েছে ওদের সত্যি কিসমত লাকি। ভাইরা নবী মুস্তাফার সঙ্গে এরকম ব্যবহার করে। উনার চাচি আর মা জন্মদোষ বা নাই, যখন মা নিজের মায়ের ঋণ আদা করতে লাগবে, ও মাকে কেউ পাবে না। বলেই আমাকে আমার মা বলছে যে বেটা तुम तो उम्रा हज कर चुके हो, माने 2009 साले हमारे साथ जाके हम लोग को हज भी कराई हो 2 मर्तबा, तू बेटा हज कर ले। अभी माँ के देखा हंसती, तो माँ बोलছে क्या बात है हंसते हो? बोले हज अभी क्यों करेंगे, आप तो बाहयात है, आप तो है मेरे सामने। जितना बार आपको मोहब्बत की नजर में देखेंगे, हज उम्रा जो मकबूल है उसका सवाब खुदा मेरे अमल नमल में लिख देगा। तो अपना के जयबार मोहब्बते देखबो, हज्जे मकबूलेर सवाब আল্লাহ আমার আমল নামাতে লিখবে। মা আপনি তো আমার চোখের সামনে আছেন, যখন দিল চাইবে আপনাকে মোহব্বতে দেখব আর সওয়াব আমি পেতে থাকব। মুআজ্জাজ কেন সওয়াব হবে না ওনাদের মোহব্বতে দেখার? বলছে একটি ওয়ার্ডে কে বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা। বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা। মায়ের অন্তরে আঘাত দিলে হজ কবুল যে হবে না। বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা।
ছেলে মেয়ের দুঃখে মা হয় দুঃখী, ছেলে মেয়ের সুখে মা হয় সুখী। হাই রে মা তুমি এমনই মা, তোমার কদম তলে রয়েছে, তোমার কদম তলে রয়েছে জান্নাতে ঠিকানা। বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা। থকে গেলেন কি? বুঝতে পারছি সব ঘুমাইছেন। ঘুমান না, জেগে আছেন সব। অত রাত বেশি জাগবেন তো ফের সকালে উঠতে পারবেন না। বলবো? হ্যাঁ ঠিক বলেছেন। নাই ছড়ে দেখেন তো, মানে বক্তার হৌসলা আফজাই করার ই একটা তরিকা। এই 3 দিন গত হয়েছে স্টেজে বলছি তো মনে হয়েছে যে আমি জিন্দা নাই, মরা। কি করব, ডেট নিয়েছি, ডিউটি নিভাইতে হবে। বেরাদারান ইসলাম এমন জায়গাতে জীবনী পৌঁছে গেল যে যত আগে বাড়বো অত আরো ইন্টারেস্ট বাড়বে। 3 রাত্রে কখনো জীবনী হয় না। এবার বলেছিলাম যে শেষ রাত্রে আমি 5 মিনিটে শেষ করে দেবো, আমার মনে আছে কথাটা। ইনশাআল্লাহ শেষ করে দেখাবো, 5 মিনিটই শেষ হয়ে যাবে। একটু কার আগে চলুন। আপ বিজনেস করতে বেরিয়ে গেলেন, চাচি ওখান থেকে বাড়ি ফিরে গেলেন। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন, এমন রাস্তা দিয়ে আবু তালিব ব্যবসা করতে যাচ্ছেন। ওই রাস্তা দিয়ে এমন একটা জায়গা পড়বে যে জায়গাটার নাম লিখছে কিতাবে বসরা। ওই বসরার নিকট হয়ে মুলকে শাম যাবে। ওই বসরাতে এমন একটা রাহিব আছে যার নাম লিখছে কিতাবে বহাইরা রাহি। ওই বহাইরা রাহি আসমানি কিতাবে পড়েছেন, যিনি বিশ্ব নবী, যিনি আখেরি নবী, আল্লাহ পাকের হাবিব। সূর্যের তাপের সময় যদি রাস্তা দিয়ে চলেন তো বাদল উড়ে আসবে আর নবী মুস্তাফার মাথার উপরে ছায়া করে থাকবে। ওই বহাইরা নজর করে দেখছে একটি কাফেলা চলে আসছে। একটা উটের উপরে যেন বাদল মেঘ ছায়া করে আছে, যেদিকে যেদিকে উট যাচ্ছে আর মেঘের বাদলও যাচ্ছে, আর উটের উপরে নবী মুস্তাফা বসে আছে। চট করে বহাইরা কিতাব কিনলে, এই পরিচয়টা তো আমি পড়েছি। কিতাব খুলে দেখছে তো পরিচয় কার? তো আখেরি নবী। আর যে কোনো মানুষ দূরকার সফর যদি হেঁটে হেঁটে যায় তো কন্টিনিউ লাগাতার হাঁটতে পারবে না। ওকে জায়গা জায়গা একটু রেস্ট নিতে হবে, আরাম করতে হবে। তো ওই বসরার টাউনের পাশে तमाम बिजनेसमैन ওখানে একটা রাত থাকে।
আরাম করে তারপরে দিন ফির যায়। ভাইরা বাপেরা আমার, যেমনই বাসরা পৌঁছিলেন আবু তালিব তাম লোককে বলছে কাজ করো, উটের ওপর থেকে সামানগুলো নামিয়ে দাও, সামানগুলোকে জমা করে রাখো, উটগুলোকে বসিয়ে দাও, পানি টানি খাওয়াও, আজকে এখানে আরাম করি, কালকে রওনা হব। ঠিক ওখানে কাফেলা রুকে গেল, আর এদিকে বহাইরা নিজের গোলামকে বলছে, ও গোলাম, ওই যে কাফেলা আরাম করছে, আমার তরফ থেকে যাও আর কাফেলাকে দাওয়াত করে এসো। দাওয়াত করতে বলছে বহাইরা। গোলাম বাবু মালিকের দিকে টক টক করে দেখছে, দাওয়াত করতে যায় না। বহাইরার স্ত্রী বলছে গোলামকে, তোমার ব্যাপারটা কি বলো তো, তোমার মালিক দাওয়াত করতে পাঠাইছে, তুমি দাওয়াত করতে যাচ্ছ না কেন? তখন গোলাম বলছে, মালকিন সাহিবা, আমি তো টেনশনে পড়ে গেলাম। বলে কেন? বলে অনেক বছর থেকে আপনার বাড়িতে গোলামি করছি, আমি এখন পর্যন্ত আমার মালিককে কাউকে খাওয়াইতে দেখিনি। এত কঞ্জুস, মহা কঞ্জুস, 1 টাকা কাউকে দিবেন না আর কাউকে কিছু খিলাইবেন না, এত কঞ্জুস লোক। আর প্রথম বলছে যে পুরা কাফেলাকে দাওয়াত করেছো। আমার দিল কেমন করছে মালকিন, আর খিলিয়া টক নাই, খিলাইতে পারবে না। তো বহাইরার স্ত্রী বলছে, ওগো তুমি তো জানছো যে তোমার মালিক কঞ্জুস, কাউকে কিছু দেয় না, খিলাই না। আর প্রথম যখন রাজি হয়েছে তো সুযোগ ছাড়িও না, যাও দাওয়াত করে এসো। তো দাওয়াত করতে বের হয়েছে, আর বহাইরা বলছে কি, শুন, আমি বুঝে গেছি তোর দিল বলছে যে আমি কঞ্জুস লোক, কাউকে দিই না, খিলাই না, আর হঠাৎ এতটি লোককে দাওয়াত করতে বলছি, তোর চিন্তাধারার বাহিরে কথা না। শোন, কাফেলাতে এমন একটা লোক আছে, এমন একটি গোলাপ ফুল আছে, একবার দেখবি তো বারবার দেখতে ইচ্ছা করবে। ওই লোকটাকে দেখবো, ওর হাতখানা চুমবো, বলে পুরা কাফেলাকে দাওয়াত করছে একটা লোকের কারণে। বলে এতই সুন্দর মালিক? বলে হ্যাঁ। উনাকে দেখার পর তুমি নিজকে ভুলে যাবে, কিন্তু ওনার চেহারা ভোলা যাবে না। গোলাম বলছে ঠিক আছে মালিক, তাই হবে। গোলাম গিয়ে বলছে কাফেলার সর্দারকে, আবু তালিব হাত খাড়ো করছে, আমি। বলে আপনারা সকল লোককে আমার মালিক বহাইরা রাহি দিল থেকে দাওয়াত করলেন। আবু তালিব দাওয়াত কবুল করলেন, ঠিক আছে যাও তুমি ইন্তজাম করো, আমি আসছি। গোলাম চলে গেল। আব দেখেন বাপু ফের কুণ্ঠে লাগছে, ঝামেলা কোন জায়গাতে সৃষ্টি হচ্ছে। আবু তালিব চট করে নবী পাককে বলছে, লাল আমার ধন আমার, তুমি হেঁটে হেঁটে যাইও না, কষ্ট করিও না, তোমার চাচি যেটা টিফিন বাটি দিয়েছে বেটা আমাকে দিয়া দাও, আমি টিফিন বাটি নিয়ে যাচ্ছি, তুমি যাইও না, সামানের কাছে আরাম করো, যা কিছু দিবে আমি খাবো, আর তোমার জন্য বেটা টিফিন বাটিতে ভরে নিয়ে আসবো। মানে জিনাকে দেখবার জন্য দাওয়াত, উনাকে বসে রেখে দিলেন।
अब तो झमेला লেগে গেল। রাহিব বৈশা আছে চেয়ারে, আর সব মেহমান ভিতরে ঢুকছে, আর গোলাম দাঁড়িয়ে আছে, আর রাহিব খালি মাথা ঝুলাইছেন না, এইটা ও লোক নয়। ফের আরেকজন গেল, ফের আরেকজন গেল, এমনি করতে করতে বাপু টোটাল লোক ভিতরে চলে গেল, কিন্তু আমার আপনার নবী নজরে আসলো না। রাহিবের মন খুব খারাপ, জিনার জন্য দাওয়াত, আজকে উনাকি পেলাম না। হায় হায় হায়, জীবনে এত লোককে খিলাইনি, আমি লাগছে বরবাদ হয়ে যাবে, আমার লাগছে ঘোটালা হয়ে যাবে। আর লোক বাপু সব লাইন দিয়ে বসে গেছে। গোলাম বলছে মালিক, মেহমান বসে গেছে, খাইতে দিব, বহাইরা চালাই দেখে দিস না, কিচ্ছু বলে না। ও তো মনে মনে ভাবছে যে আমার লস হয়ে গেল, কি করতে দাওয়াত। ফের গোলাম বলছে মালিক সাহেব কিচ্ছু বলেন, খিলাবো কি? বহাইরা বলছে মিজাজ খারাপ করিস না, জি করে খাইতে না জি করে ভেগিয়ে দে, মানে ওর মন খারাপ হয়ে গেছে। তো বহাইরার স্ত্রী বলছে গোলামকে যে শোনো, ওকে আর বলিও না, খাবার দাও, মেহমান চলে এসে দিয়ে দাও। সবাইকে খাবার দিলে, কিন্তু বহাইরা রাহিব বাপু শান্তি পায় না। আবু তালিব টিফিন বাটি নিয়ে বলছে এতে কিছুটা খাবার দাও। বহাইরা বলছে কেন? বলে দরকার আছে। বহাইরা বলছে লোকজন খাচ্ছে আর তোমার খাবার হয়ে গেছে, আর তুমি টিফিন বাটি নিয়ে দাঁড়িয়েছো, ওই লোকটির খাবার হোক, তারপরে দিব কি দিব না কথা হবে। ঠিক আছে। তব তলক একটা লোক বলছে আল্লাহ तूने खिलाया मैंने खाया, किसी का बाप का नहीं खाया। আবু তালিব বলছে মেয়ের খাবি রে, শরীরের হাড় হুড় ভেঙে দিবে মেরে রে, উল্টা পুল্টা কেন বকছে? তো ফের লোকটা বলছে ঠিকই তো বলছে, আল্লাহ যদি কিসমতে না রাখতো দানা এখানে তো আসতো কি? ওই জন্য বলছে আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, করির বাপের খাইনি। বহাইরা রাহিব বলছে বদবদ করে বকিস না, তোর গলাতে হাত ভরে বাইর করব। বাড়ি আমার, দাওয়াত করেছি আমি, আর আমাকে শুনিয়া বলছি যে করি বাপের খাইনি। আবু তালিব বলছে ছেড়ে দেন, আর দিমাগি সান্তনা আর দিমাগি যেটা বুদ্ধির লন পরশু ফাইটে গেছে, ঠিক নাই, উল্টা পুল্টা বকছে। বেরাদার মুআজ্জাজ রাহিব তো ক্ষান্ত হলো, এবার বলছে যে টিফিন বাটি কি করবেন বলেন। তো বলতেছে এই জন্য টিফিন বাটি নিলাম যে আমার একজন লাডলা দুলারা আছে, ছেলেকে আমি আসতে দিই, এই জন্য আসতে দিই, ছেলে আমার বড় নাজুক, আমাকে দিয়ে দেন আমি নিয়ে যাব। বহাইরা রাহিব বলছেন যে ডাকা হোক, আমি সবাইকে দাওয়াত করেছি, ওই ছেলেকে ডাকা হোক। ঠিক নবী পাককে ডাকা হলো। যেমন দয়ার নবী মুস্তাফা বহাইরা রাহিবের সামনে এসে, বহাইরা রাহিব কুরসি ছেড়ে দাঁড়িয়ে বলছে হুজুর আপনার চলতে এত লোককে দাওয়াত করেছি, আপনি যদি না থাকতেন কাফেলায় তো দাওয়াত করতাম না। বলছে বহাইরা আবু তালিবকে আপনার লোকজনকে পাঠিয়ে দেন, আপনার ভাতিজাকে আমি খাওয়াবো। বহাইরা রাহিব নিজের হাতে খাওয়ালেন আর বলছেন আবু তালিব গো আমাকে 10 মিনিট সময় দাও, আপনার ভাতিজাকে
একটু নির্জনে নিয়ে যাব, নির্জনে নিয়ে যাব। ঘরের ভিতরে নিয়ে যাবার পরে আমি দু চারটি কথা বলবো, তারপরে আপনাকে দিয়ে দিব। আবু তালিব বলে কখনো না, যা বলবে আমার সামনে বলো, আকাই যেতে দিব না। নবী আমার বলছেন চাচা ওর যখন আরমান আছে আমাকে যেতেই দেন, কিচ্ছু ক্ষতি হবে না। বহাইরা আমার আপনার নবীকে ঘরের ভিতর নিয়ে গেল, একটা উঁচু জায়গাতে বসিয়া দিলে, মুখে কিচ্ছু বলে না বহাইরা আমার আপনার নবীর চতুর্দিকে ঘুরে। যখন ঘুরতে লাগলো নবিয়ে দো জাহা রাহমাতাল লিল আলামিন, নবী গুণের সরদার খতমুল মুরসালিন, উনি বলছেন বহাইরা তুমি কত ঘুরবে আর ঘুরিও না, এসো নিকটে। তুমি কেন ঘুরছো বলো বা না বলো, আমি বুঝতে পারছি। এসো তোমার যা মনের আশা পুরা করো। নবী মুস্তাফা কামিজটাকে উপরে উঠাইতে লাগলেন। কেন ঘুরছিল, কেন নবী পাক কামিজকে উপরে উঠাইছেন? বহাইরা রাহিব ওই কিতাবে পড়েছে, আসমানি কিতাবে জাবুর শরীফে, যিনি বিশ্ব নবী আখেরি নবী, উনার দুই সানার মাঝখানে পিঠের উপরে মোহরে নবুয়ত থাকবে, যে একবার চুমে নিবে ওর জন্য জাহান্নামের আগুন হারাম। ওই মোহরে নবুয়তকে চুমার জন্য চতুর্দিকে ঘুরছিল। মোহরে নবুয়তকে চুমলে এবার বহাইরা রাহিব আকা মাওলাকে যখন বিদায় দিবেন তো বলছেন হুজুর একবার একটা কথা বলেন না। কি কথা রাহিব বলেন? কি বাস একবার আপনার পবিত্র জুবানে বলে দেন যে বহাইরা আপনার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমি জানি কিতাবে পড়েছি আপনি যখন 40 বছরে যাবেন নবুয়ত প্রচার করবেন, কালমা প্রচার করবেন। ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার 40 বছর পর্যন্ত বেঁচে থাকি আমিও কালমা পড়ব, ইসলামে শামিল হব। আর যদি আপনার কালমা প্রচারের পূর্বেই আমার ইন্তিকাল হয়ে যায়, আমি যদি মারা যাই, হুজুর গো আমাকে ভুলে যায়েন না, কাল কিয়ামতের মাঠে আপনি আপনার উম্মতের সঙ্গে বহাইরাকে শামিল করে নিয়ে। নবী আমার বলছেন তাই তুমি ঘাবড়াও না। আকা একবার বলুন আমি আপনার হয়ে গেলাম। আমার আপনার নবী হালকা তাবাসসুম মুস্কি মেরে হেসে বলছেন कि तुम मेरे हो, তুমি আমার। আর যখনই বলেছেন তুমি আমার, চটচরা বহাইরা নবী মুস্তাফার হাত ধরে চটচট করে চুমছেন। আর কি বলছে ওই কথাগুলো একই ছন্দে বলেছে कि दुनिया में गरे तूने अपना बनाया है, दुनिया में गरे तूने अपना बनाया है, महशर में भी कह देना, महशर में भी कह देना, ये है मेरा दीवाना, बेखुद किए देते हैं अंदाज है जाबाना, आदिल में तुझे
রাখুলু আব্বু হায়রা রাহিল নবী মুস্তাফাকে বিদায় করছেন আর বলছেন ও গো আবু তালিব আগে আর যায়েন না, আমি যেমন আপনার ভাতিজার রূপ রং দেখে চিনতে পারলাম, কিছু জানতে পারলাম, আমার মতো অনেক ইহুদি আছে, অনেক নাসারা আছে, আপনার ভাতিজাকে দেখে জুলম সিতাম করবে, অত্যাচার করে দিতে পারে, তাই আপনি আমার বাসরার টাউনে যা সামান এনেছেন বিক্রি করে দেন আর বাড়ি ফিরা যান। হায়রে নবী পাকের চাচা যা কিছু সামান নিয়ে গেছিলেন বাসরা টাউনে বিক্রি করে দিলেন, আগে আর গেলেন না, যতটা মুনাফা হলো নিয়ে বাড়ি ফিরলেন, আগে আর গেলেন। ভাইরা বাড়ি যখন ফিরলেন, বাড়ি এসে ইনকাম গুলোকে গন্তি করছেন আবু তালিব। তো মুলকে সামে যতটা কামাই হতো ওর চাইতে 2 টাকা বেশি কামাই, কম হয় বাসরার টাউন। আব বেরাদার বাড়ি যখন এসছেন তো নবী পাকের তো আরো চাচা আছে, বেশ কিছুদিন কাটার পরে একদিন নবী পাক দেখছেন চাচা গনেরাকে গোসল করছে, সাজছে গুজছে, নতুন জামা পোশাক কিনছে। তো নবী মুস্তাফা বলছেন যে আপনাদের কি খবর চাচা? কেন রে বাবু? বলে আজকে বড় গোসল পানি করে নতুন নতুন পোশাক পরছেন, কি খবর? তো চাচারা বলছে লাগলা মেলা যাবো বেটা, 12 মাসে একটা বছর হয় বাবু, আর বছরে একদিন মেলা হচ্ছে, ওই মেলা যাব বলে আমরা নতুন জামা পরছি, তো তুমিও যাবে নাকি? চাচারা বলছে তুমিও কি মেলা যাবে? দয়ার নবী মুস্তাফা চুপ হয়ে গেলেন। চাচাগণ বলছেন বুঝতে পারছি তুমিও যাবে, ঠিক আছে চল তোমাকে নিয়ে যাচ্ছি, তবে বাবু তোমাকে সওদা পানি কিনে বাড়ি পাঠিয়ে দিব, তুমি চলে আসবে, আমরা একটু লেট করে আসব। চাচার সঙ্গে নবী মুস্তাফা, ও ভাইরা বাপেরা জওয়ান ছেলেরা যারা জীবনই লাগিয়েছেন মেহনত করে, এই বক্তব্যটা শুনে দেখো যে তোমরা কত দূর কাজ করেছো, তোমরা মেহনত করেছো, মেহনত তোমাদের যাই হবে না, বরবাদ হবে না, আর কত সওয়াবের কাম করেছো। দিল লাগিয়ে শুনে নাও বক্তব্যটা। নবী মুস্তাফা চাচাদের সঙ্গে মেলা গেলেন, চাচা গনেরা সওদা পানি কিনে দিয়ে ভাতিজাকে বলছে বাবু বাড়ি চলে যা, আমরা কে লেট হবে। রাসূলুল্লাহ সওদা পানি নিয়ে বাড়ির রাস্তা নিয়ে কিছু দূর এসেছেন নবী পাক, রাসূলুল্লাহ দেখছেন যে একটা বুড়া আদি দাঁত আছে, আদি নেই, দৌড় ছাড় চলে আসছে। তো নবী আমার দেখা বলছেন বাবুজি দাঁড়ান, বলে সময় নাই বেটা, বলে একটু দাঁড়ান না। আর যেমনই রাসূলুল্লাহর চেহারার দিকে মার্ক করে দেখেছে, এক তো নুরানি চেহারা, লোকটা কিন্তু দাঁড়িয়ে যায়। বাপু তুমি দেখতে তো বড় সুন্দর বেটা, সুন্দর তো হবে, কারণ যে ছেলেরা সব পড়ছে আপনারা শুনছেন যে কত সুন্দর নবী পাক, জোরে বলেন তো সুবহানাল্লাহ। জায়গা আছেন তো বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আজকাল গোটা রাত চলবে, লক্ষণ ওরকমই লাগছে, বুঝতে পারছেন তো?
তো বয়স্ক লোকটা বলছে তুমি দেখতে বড় সুন্দর, নবী পাক কত সুন্দর कि सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है, देखो क्या चेहरा नूरानी है। सूरत माने चेहरा, चेहरा वो कुरानेर मतो, सीरत माने व्यवहार और व्यवहार कुरानेर मतो। कुरान तो आईना छे रसूल अल्लाह के सीरत भी सूरत भी कुरानी है, सीरत भी कुरानी है, देखो क्या चेहरा नूरानी है, क्या चेहरा नूरानी है। होगी नमाज इश्क मुकम्मल, होगी नमाज इश्क मुकम्मल, उनको कर लो इमाम मदीना तुझे सलाम। नूर का सागर नूर की महक, नूर का सागर नूर की महक, नूर का छलका जाम मदीना तुझे सलाम। বৃদ্ধ লোকটা বলছে বাপু আমার কি বলছো বেটা? বলে আপনি বৃদ্ধ মানুষ এত স্পিরিটে কোথায় দৌড়িয়ে যাচ্ছেন? বলে বাপু তুমি জানো না মেলা হয়েছে বেটা, ওই মেলা যাচ্ছি, তুমি কান লাগিয়ে শুনো आवाज पावे। ठीक नबी पाक सुनছেন तो তাবলা ডুবকির আওয়াজ, মানে যেখানে তাবলা ডুবকি বাজছে ওখানে যাচ্ছ? বলে হ্যাঁ। কি আছে ওখানে? বলে সুন্দরী রূপসী মেয়েরাকে নাচাইছে, আর যে যেমন টাকা দিবে ওকে সেই রূপ নাচন দেখাবে। এ মা বোনেরা, তোমাদের ইজ্জত নবী মুস্তাফা কি করে রক্ষা করেছেন দেখো। আকা মাওলা কি করে তোমাদের সম্মান দিয়েছে, পজিশন বাড়িয়েছে। जिनार जीवनी শুনতেছেন উনি তোমাদের সম্মান কত সুন্দর করে বাঁচা। দয়ার নবী বলছেন ওই বৃদ্ধ লোককে, ও বাবুজি একটি কথা বলবেন কি? যেই মেয়েরা নাচন দেখাইছে আপনারই বেটি বা বোন থাকতো, বলুন তো কেমন লাগতো? আপনারই বেটি বা বোন লোকের সামনে নাচতো আর গোটা দুনিয়ার লোক দেখতো, তো আপনাকে কেমন লাগতো? মা বোন তো ইজ্জতের জিনিস, মা বোনেরা পর্দার জিনিস, ওদের বেপরদেগি কেন করেন? এই জঘন্য মেলা বন্ধ কেন করছেন না? বৃদ্ধ তখন বলছে, লাডলা দুলারা তুমি দেখতে যত সুন্দর বেটা, তোমার কথা অতই সুন্দর, কিন্তু কি করব মেলার কমিটি বড় শক্ত, আমি যদি বলতে যাই আমার পিঠের চাম থাকবে না, সম্ভব নেই বেটা, যাকলেই বন্ধ করে দে। তো নবী পাক বলছেন তবে এক কাজ করেন, আপনি আমার সাথ দেন, আমি আপনার সাথ দিচ্ছি, আমরা দুইজন হইলাম। বৃদ্ধ লোকটা বলছে আমি সাথ দিলাম। ফের নবী পাক একজনকে আর ডাকলেন, নিজের দলে করলেন, আর একজনকে ডাকলেন, নিজের দলে করলেন। এমনি করতে করতে আমার আপনার নবী এক দুই করে 40 জনকে জমা। আজকাল ছেলেরা ক্লাব গঠন করছে, এই নতুন কথা না,
প্রথম ইসলামিক ক্লাব গঠন করেছেন নবী মুস্তাফা নিজের জামানাতে। বলাই যেটা ক্লাব বাপু, ওটাকে বড় কাপ দিয়ে আমরা ক্লাব বলি, ছোট কাপ দিয়ে না। বড় কাপ দিয়ে মানে ক্লাব ওকে বলে যেখানে দিলের আলোচনা, কলব মানে হচ্ছে দিল। আর ওই ক্লাব যখন তৈরি হবে অতি ইসলামের সেবা হবে। অতি ভাইরা বন্ধু বোনেরা আমার, এক কথাই নেকির কাজ হবে, গরিব দুঃখীর সেবা হবে, ইসলামিক প্রতিষ্ঠান হবে। ওই ক্লাব থেকে তৈরি হবে। প্রথম নবী মুস্তাফাই তৈরি করেছেন। 40 জন তৈরি হলো। এবার আমার আপনার নবী বলছেন চলো 40 জন মেলা 40 জায়গাতে দাঁড়াবে। আর প্রথম আমি বইলা উঠব, এই জঘন্য মেলা চলবে না। মা বোন সকলের আছে, এদের ইজ্জতকে নিলাম করা যাবে না। এরা পর্দার জিনিস। তোমরা 40 জনের মধ্যে একজন ফের অন্য দিক থেকে দাঁড়িয়ে বলবে ঠিক বলেছেন চলবে না। অন্য দিক থেকে আরেকজন বলবে ঠিক বলেছেন চলবে না। 40 জন যখন চলবে না বলবো, যারা মেলার কমিটি ওরাও ভয়ে বলবে চলবে না। কত সুন্দর সিস্টেম করলে। কিন্তু ওই 40 জনের মধ্যে একজন বাপু বড় উঁচা লম্বা, একদম সলে, দেখা পাহুল মাল লাগছে, কিন্তু বুদ্ধির কম, হাফ মাইন্ড। ও হাফ মাইন্ড বলছে হুজুর চিন্তা করিয়েন না, আমার যখন নাম্বার আসবে চলবে না বলার এমন আন্দাজে চলবে না বলবো, তাবলা ডুবকি ফুটে যাবে। রাসূলুল্লাহ বলছেন যার লক্ষণ খারাপ লাগছে, ইলাজে উল্টা কাম ক্ষতি করে দিবে। দয়ার নবী বলছেন যে তোমাকে যখন বলবো চলবে না বলা, তখনই তুমি চলবে না বলবে। আর যখন না বলেছি তুমি চলবে না বলিও না। ও হাফমান বলছে হুজুর লেট করিয়েন না, কারণ আমি সহ্যই করতে পারবো না। খুব তাড়াতাড়ি আমাকে ইশারা করে বলে চল। আব 40 জন যাচ্ছে। আর যেমনই কিছুটা দূরে একটা গাছ দেখেছে, ও হাফ মাইন্ড বলছে ওগো একটু দাঁড়াও, আমি খালি গাছে উঠবো আর নামবো। রাসূলুল্লাহ বলছেন এই তো খাপাগিরি শুরু হয়ে গেল। তুমি গাছে উঠবা নামবা, সময় লাগবে না? বলে হুজুর একটু সময় দেন। এই হাফ মাইন্ড গাছে উঠলো আর ফের নামলো, তো লাঠি ভেঙ্গা নামলো। তো বলছে লাঠি কি করবে? বলে হুজুর লাতের ভূত বাতে মানে না, ওখানে যদি কথা না শুনে আর লাঠি চালাইতে হয়, আমি কোথায় লাঠি খুঁজে বানাবো? বলে হাতিয়ার বাইধাই কাম তামাম করা। ও হাফ মাইন্ড বাপু ঘাড়ে লাঠি লেলে আর দম দম করে আগে চলেছে। নবী পাক বলছেন ওকে পিছে কর। ওর দিক দেখে মেলার কমিটি বাইরে চলে আসবে, ওকে টাইনা টাইনা পিছে আর ফের আগে চলে, মানে ওকে বরদাস্ত হয় না যে কবে পৌঁছিব আর মেলাকে ভাঙবো। মেলাতে 40 জন 40 জায়গাতে দাঁড়াইল, আর নবী পাকের চেহারার সামনে ও হাফ মাইন্ড দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ খালি বলেছেন মেয়েদেরকে নাচানো চলবে না, মা বোনেরা তো হীরামতি, এরা তো পর্দার জিনিস, এরাকে বেপরদেগি করা চলবে না। অন্য দিক থেকে আরেকজন বলছেন ঠিক বলেছেন চলবে না, আরেকজন বলছে একদম মেলা বন্ধ হোক। ও হাফ মাইন্ড নবী পাকের দিকে দেখছে আর বলছে আকা মানে আমি বলবো কি, মানে নিজের কথা বলে। রাসূলুল্লাহ বলছেন দাঁড়া, ওর মন খুব খারাপ।
15-16 জনা চলবে না বলেছে। হাফ মাইল সহ্য না করতে পেরে লাঠি নিয়ে ফিল্ডে নেমে গেল। আর তাবলা ডুবকিওয়ালাকে বলছে, বন্ধ করবি না ফুটাবো? তুই শুনতে পাইস না যে মেলা চলবে না, বন্ধ কর, উঠবি না ফুটাই? ও তো ঢোল ঢাল নিয়ে ছোকরা ছোকরি কুণ্ঠে ভাগলো। 5 মিনিটের মধ্যে বাপু মেলা বন্ধ হয়ে গেল, কাজ তো হয়ে গেল। কেউ বুঝতে পারে না, কমিটির লোক জানতে পারলে না যে কে করলে, কারণ একজন ছিল না, 40 জন। নবী মুস্তাফা এটা আমাদের শিক্ষা প্রদান করলেন। এই আমার উম্মতেরা, যেও না তোমরা ওই সব মেলাতে, ভেঙে দাও। যদি তোমার কোন মুসলমান যায়, ওকে তুমি রুকার চেষ্টা করো, কিন্তু হাইরা মুসলমান पूरी दुनिया में तहकीक करके देखा गया, रिसर्च करके देखा गया, हिंदुओं ने मेला सजाया हमारे भीड़ में, हिंदुओं ने गाना लगाया हमारे चलते, थाना में जाओगे तो मुसलमानों का ढेर लगा। মেলাতে যাইবেন, ওদের লোক কম, আমার ঘি যাইতে বেশি। থানাতে যাইবেন, ওদের লোক কম, আমাদের যাইতে বেশি। নবী মুস্তাফা নিষেধ করে, আর কি করে মেলা বন্ধ করতে হয় এটা উনি করে দেখেন। ভাইরা বাপের আমার, জীবনীটা এখানেই থাকলো ছেলে, কথা বুঝতে পেরেছো? ফের কখনো করবে তো এখান থেকে চালু করবে, অনেক দূরে যাবে। আর 5 মিনিট আমি জীবনীটা শেষ করে দিচ্ছি, তোমার গোমনের আশা পুরা হয়ে যাবে। কথাটা হচ্ছে 5 মিনিটে শেষ কি তোরা হয়, একদম ধ্যান রাখবেন আমার দিকে। কিতাব লেখক লিখছেন, হযরতে ইব্রাহিমের লাডলা হযরতে ইসমাইল, হযরতে ইসমাইলের পর একের পর এক 12 জন আসলেন। ওই 12 জনের মধ্যে একজনের নাম হযরতে কিদার। হযরতে কিদারের বেটার নাম হযরতে আদনান। হযরতে আদনানের বেটার নাম হযরতে আব্দে মানাফ। আব্দে মানাফের বেটার নাম হযরতে হাসিম। হযরতে হাসিমের বেটার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বেটার নাম হযরতে আব্দুল্লাহ। আর হযরতে আব্দুল্লাহর লাডলা দুলারা মক্কা নগরে 12 রবিউল আউয়ালের সোমবারের সুবে সাদিকে আমেনার গর্ভে থেকে দুনিয়াতে আসলেন। হালিমা নিয়ে গেল, 2 বছর দুধ পান করালেন। 2.5 বছর পর রাইখা গেলেন। যখন মায়ের গর্ভে ছিলেন, বাপের ইন্তিকাল 6 বছরের, মায়ের ইন্তিকাল 8 বছরের, দাদার ইন্তিকাল বন্ধুগণ আমার কেউ কেউ লিখেছে 9 বছর, বা কেউ কেউ লিখেছে 14 বছর। মেলা ভঙ্গ করলে তারপরে নবী মুস্তাফা 25 বছরে হযরত মা খাদিজার কাছে টাকা নিয়ে বিজনেস করতে গেলেন। 40 বছর কি বলে 35 বছরে কাবা ঘরকে শহীদ করে আবার নির্মাণ করলেন। 40 বছরে বন্ধু গণিরা আমার ভাইরা বাপেরা, এর পূর্বে কথা যখন উনার 25 বছর বয়স ছিল, হযরত মা খাদিজার 40 ছিল, দুজনের বিয়ে হইল। এবার নবী মুস্তাফা 40 বছরে গিয়ে নবুয়ত প্রচার করলেন। বন্ধুগণ আমার, উনি 53 বছর মক্কা নগরে থাকলেন। আর বন্ধুগণের আমার 51 বছরে উনার মেরাজ হয়েছিলেন। টোটাল 53 বছর মক্কা নগরে, 10 বছর মদিনা তৈয়বাতে, আর 63 বছর বেঁচে জগৎ থেকে পর্দা করলেন। ওনার জীবনী শেষ, আর কোনো কথাই নেই, শেষ হয়ে গেল। কিন্তু যেখানে থাকলো জীবনী ওখানে থাকলো। রাতও অনেক হচ্ছে ভাইরা বাপেরা আমার। अब আমরা সবাই সালাত ও সালাম পড়ে, হ্যাঁ কয় রকম ফল আছে জি? 3 রকম। এটা কি আছে? মৌসুমী, আপেল
আর এটা দেখতে পাচ্ছেন আনার, তিনটা আছে। কেউ যদি না নেয় আমি লেলবো, যা হবে হবে। 30 টাকা এক, 200 টাকা, 250, 250 টাকা এক, 300 টাকা, 300 টাকা, 300 টাকা এক, 300 টাকা দু। আর কিন্তু নাই, এটাই ফার্স্ট লাস্ট, আর নাই। ছেলেরা দেখো এটাই শেষ, তারপরে দোয়া হবে। 300 টাকা, 300 টাকা। আর কেউ নাই? 300 টাকা এক, এটাই আছে, আর নাই কিন্তু। 300 টাকা দু, একটাও কোনো ছেলে নাই হিম্মতওয়ালা। আর কেউ বাড়বে না? 300 টাকায় দিয়ে দেব, নাই কেউ? 400।